কৃষ্ণ আছেন কোন ফুলেতে রাধা কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছেন কোন ফুলেতে রাধা কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারানা কাল সারানা পাই যে দর্শন নদীর জলে চাষে বধূ মিছাই করো আজ ঝিরি হিরি বাঁকা নদী বইছে বারো মাস ঝিরি হিরি বাঁকা নদী বইছে বারো মাস। দারুণভাবে শুরু হলো আজকের পর্ব। অন্যদিন তো আমার বকর বকর দিয়ে শুরু হয়, এত সুন্দর গান আর এত সুন্দর নাচ তো রোজ হয় না। আজকের একটা ইউনিক এপিসোড হতে চলেছে। আপনাদের সকলকে ওয়েলকাম জানাই টু মাই গেম শো লাখ টাকার লক্ষ্মী লাভ। দোলন হেমব্রম আমাদের ওয়ান অফ দ্য মা লক্ষ্মীজ টুডে। আর দোলনের সঙ্গে বাকি যারা সঙ্গত করলেন, আমার সঙ্গে যারা নাচলেন, তাদের সকলের জন্য একটা জোরে হাততালি। আর অনেক ধন্যবাদ আপনাদের, থ্যাংক ইউ ভেরি মাচ। আর দোলন, তোমার সঙ্গে তো খেলবো, তোমার সঙ্গে অনেক গপ্প করব। আজকের আমার 3 মা লক্ষ্মী পশ্চিমবঙ্গের যে মূল সংস্কৃতি তার ধারক ও বাহক। আস্তে আস্তে গল্প শুনবো, সবার সঙ্গেই আলাপ হবে আপনাদের। তুমি চলে যাও পোডিয়ামে, আর আপনারা সামনে থেকে দেখুন আমাদের খেলাটা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। প্রথমেই আলাপ করব সোমার সঙ্গে। সোমা প্রামাণিক, নমস্কার। নমস্কার দিদি, আমি পূর্ব বর্ধমান জেলা থেকে আসছি। এই কীর্তন জগতে আমাকে সবাই কমলিনী বলে চেনে, কিন্তু যেহেতু আজকে পার্টিসিপেট করেছি সেহেতু সোমা নামটা দিয়েই আমার পথ চলা শুরু। আচ্ছা, আপনার এখানে এসে খুব ভালো লাগলো। আর আপনাকে তো আমি মন থেকে খুবই ভালোবাসি। আরে বাবারে, আপনার চলচ্চিত্র দেখি, মানে যেটুকু গানের ফাঁকে দেখতে পাই। আর 1 ডিসেম্বর থেকে আপনার এই লাখ টাকার লক্ষ্মী লাভ দেখছি 6টা থেকে 7টা। ওরে বাবা, ওখানে ওই অঞ্চলে সবাই দেখছেন? সবাই 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 সবাই। আপনি যে আজকে এলেন, এরপর তো আরোই পুরো পাড়ায় ফেমাস হয়ে যাবে আমার শো, কারণ আপনি এত বিখ্যাত একজন মানুষ। না, বিখ্যাত না, আপনারা আশীর্বাদ করুন যেন আপনাদের আশীর্বাদে জীবনের পথ চলা আরো মানে এগিয়ে যেতে পারে। নিশ্চয়ই পারবেন, একদম পারবেন। সোমা, আপনি যদি আজকে 1 লাখ টাকা জেতেন, কি করবেন? কোন স্বপ্ন আপনার এমন আছে যেটা পূরণ করবেন? দিদি, আমি সত্যি কথা বলতে আমার বাবা মায়ের অর্থনৈতিক পরিকাঠামো খুব একটা ভালো না, তা যদি সেখান থেকে কিছু দিয়ে সাহায্য করতে পারি, এটা আমার প্রথম জীবনের একটা আশা। আর দ্বিতীয় আশা হচ্ছে, যখন আমি প্রোগ্রাম করতে যাই তখন দেখি রাস্তায় অনেক অসহায় মা ক্ষুধার জ্বালায় কাতর। সেই মা বাবার মুখে যদি একদিনের জন্য একটু অন্ন, মানে সবার তো হবে না, ওইটুকু অর্থের মধ্যে যদি হয় সামর্থ্য সবাইকে দিয়ে একদিন যদি একটু তাদের অন্ন মুখে তুলে দিতে পারি, এর চাইতে বড় পাওনা আমার আর কিছু নাই। আরে বাবা, দারুণ ভাবনা। থ্যাংক ইউ সোমা এইভাবে ভাবার জন্য। দোলন, একটু তোমার কথা বলো। আমি বর্তমানে এখন আমি আর কি বোলপুর শান্তিনিকেতনের কাছাকাছি বীরভূম জেলা সিয়ান শাহজাপুর মাহালিপাড়া থেকে এসেছি। আমাদের কালচার সংস্কৃতি বাঁচানোর জন্য আমি সোনাঝুরি খোয়াইহাটে নিয়মিত নাচ গান করি। তো এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। আর আপনার প্রোগ্রাম তো আমি সব মানে 6টা থেকে দেখছি, খুব ভালো লাগছে। আজকে যে আপনার সঙ্গে সরাসরি দেখা হলো তার জন্য আমি ভীষণ আনন্দিত। আমিও খুব আনন্দিত। দোলন হেমব্রমকে নাচতে দেখেছি, গাইতে শুনেছি, আজকে আমার এখানে দেখে আজকে আমরাও অবাক হয়ে গেছি যে আপনাকে আজকে সরাসরি দেখতে পেয়ে খুব আনন্দিত। এই তো সবে শুরু, এরপর তো আড্ডা হবে, গল্প হবে, খেলা হবে, সব হবে। তোমার দলের সব সদস্যরা এসেছেন, এদের নিয়েই তুমি ঘুরে বেড়াও? এদের নিয়ে আমি আমার কালচার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখছি, এটাই আমার ট্র্যাডিশনাল বলতে পারেন। আমি এটাকে পছন্দ করি। আমি বর্তমানে ঝুমুর নাচ গানই করি। তোমার স্বপ্ন কি? আমার স্বপ্ন হচ্ছে আমাদের মাহালি আদিবাসীর একটা আমরা স্কুল করেছি আমাদের গ্রামে। আমি যদি এখান থেকে যদি ওই লাখ টাকা লক্ষ্মী লাভ যদি আমি জিততে পারি, তো আমাদের যারা আদিবাসী ছাত্রছাত্রীকে কিছু ড্রেস হোক কিংবা বই খাতা হোক, আমি ওদেরকে একটু আর কি সহযোগিতা, ওদের পাশে একটু দাঁড়াতে পারতাম। সেইটাই আমার আর কি আজকের এখানে আসার উদ্দেশ্য। আচ্ছা, আমি মন থেকে কামনা করি তোমার স্বপ্ন সফল হোক, বাচ্চারা বই খাতা জামা কাপড় পাক, তোমাদের সাহায্যে তারা ঠিকঠাক বড় হয়ে উঠুক, এটাই চাইব। সোনালী, আপনার কথা একটু বলুন। নমস্কার দিদি, আমি পশ্চিম মেদিনীপুর পিংলা থেকে এসেছি, নয়া গ্রাম। আমি ছোটবেলা থেকেই পটচিত্রের সঙ্গে যুক্ত, আমার এটা বংশ পরম্পরা কাজ। আর আমি গাছপাতা রং দিয়ে ছবি আঁকি,
তার সাথে সাথে গান গাই। তোমার শাড়ির আঁকাটা কি তুমি নিজে এঁকেছো? হ্যাঁ, এটা নিজে এঁকেছি। দেখেই মনে হচ্ছিল। এটা অ্যাক্রিলিক দিয়ে করা। আর এরকম আরও অনেক জিনিস আমরা করি, যেগুলো কাঠের ওপরে ট্রে বা কাপ, কেটলি সেট, এগুলো আমরা সবাই নিজেরাই বানাই। এগুলোর উপরে অ্যাক্রিলিক রং, আর যেগুলো কাগজের পেন্টিং সেগুলোর উপরে ভেজিটেবল। হ্যাঁ, ভেজিটেবল কালার কি করে বানাও? ওইটা ওই কাঁচা হলুদ থেকে হলুদ রংটা বের করি আমরা, লটকন ফল থেকে লাল রংটা বের করি, আর অপরাজিতা ফুল থেকে নীল, চালকে পুড়িয়ে শিলে বেটে ওইটা থেকে কালো করি, আর প্রত্যেকটা রঙের সঙ্গে আমরা বেলের আঠা মেশাই। আচ্ছা। আর আমরা সামাজিক, পৌরাণিক সব রকমেরই গান গাই। আজকে একটা গান শোনাবে তো? হ্যাঁ, নিশ্চয়ই। কি গান শোনাবে? আজকে মনসা মঙ্গল শোনাবো। মনসা মঙ্গল। আই কান্ট ওয়েট ফর দিস। এখানে এই খেলাতে যদি আজকে তুমি 1 লাখ টাকা যেত, কি করবে? আমার ব্যবসার অনেক জিনিসপত্র লাগে, তো যেমন কাঁচা মাল যেগুলো কিনতে হয়, যেমন বাজার থেকে কেটলি কিনতে হয়, কাঠের ওপরে যে জিনিসগুলো হয় সব রকমের কিনতে হয়, এই লণ্ঠন কিনতে হয়, আর কাপড় চুপড় কিনতে হয়, ওগুলোর আর রং কিনতে হয়। ওই ব্যবসার কাজে আমি লাগাবো। তো কাঁচা মাল একসঙ্গে অনেকটা কিনলে ব্যবসা যাতে আর একটু বড় বাড়ানো যায়। হ্যাঁ, সেই চেষ্টাই করবে। বাহ, তোমার সব স্বপ্ন সফল হোক। এত সুন্দর 3 মা লক্ষ্মী আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমি নিজেই ভাবছি যে আচ্ছা আমি কোথায় পালাবো। মানে এরা এত গুণী, এরা এত কিছু করছে, আর এত সাধারণ, আর এত রুটেড, দেখে ভাল লাগছে। হাসিগুলো দেখুন কি সুন্দর। 3 জন ইউনিক মা লক্ষ্মীকে নিয়ে শুরু করব নোট ছাপার খেলা। শুরু করব প্রথম রাউন্ড, নোট দিয়ে যায় চেনা। খেলাটা একটু ছোট করে বলে দিই। এই যে সাদা কাগজগুলো, এগুলো আসলে টাকার নোট। উল্টো দিকে টাকার নোট ছাপানো আছে, যেটা যে টাকার, কিন্তু এই দিকটা সাদা আছে। দেখে আন্দাজ করতে হবে। এটা যদি মনে হয় ধরো 10 টাকা, তাহলে 10 টাকার স্ট্যাম্পটা তুলবে, কালিতে লাগাবে, আর ধাম করে ছাপ মারবে। ওকে, 1 মিনিট সময় পাবে। 1 মিনিট পরে আমি মিলিয়ে দেখব কে কতগুলো মেলাতে পারলো। মানে যেগুলো 2 পিঠে মিলে যাবে সেই টাকা তোমার। ক্লিয়ার সবার কাছে? ওকে, প্রথমেই ডেকে নেব সোমাকে। এক মিনিট সময় শুরু। 10। আচ্ছা, এইগুলো 50। এটা 100। আচ্ছা, তারপর 100, 200। আচ্ছা, আরেকটু ক্লিয়ার হবে। হ্যাঁ, 500। এটা 100, এটা 500। আচ্ছা, তারপর 500, এটা 200। ওকে, আর দুটো বাকি আছে। ছোট ছোট নোট আছে, দেখে হয়ে গেছে। সবকটা শেষ। 52 সেকেন্ডে সবকটা ছাপ মেরে ফেলেছে সোমা। এবার দেখি কটা মিলল। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। মিলেছে। 500 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 500 টাকার আবার ছাপ মেরেছে 500 টাকার নোটে। হাততালি। 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 20 টাকার আবার ছাপ মেরেছে 20 টাকার নোটে। মিলেছে, মিলেছে। 50 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। লাভলি। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে।
এবার দেখি কতগুলো মিললো। 500, 600, 50, 70, 80, 680 টাকা শোভা জিতে নিয়েছে ফার্স্ট রাউন্ড থেকে। এবার ডেকে নেব দোলনকে। দোলন এসো। এক মিনিট সময়, তার মধ্যে ছাপ মারতে হবে। তোমার সময় শুরু এখন। 200, আচ্ছা এটা ছোটটা 20, আচ্ছা এই দুটো 50, এটা 20, আচ্ছা ওকে। নেক্সট দেখো এইগুলো 500, এই দুটো 200, এটা 10, 50, 100 সবই কিন্তু মারতে হবে। 10, 50, আচ্ছা এইগুলো 20, হ্যাঁ এটা বড় নোট ছিল, ওকে। এইগুলো ও 5টা ছাপ মারা হলো না দোলনের, কারণ ঘন্টা পড়ে গেছে, 1 মিনিট শেষ হয়ে গেছে। কিন্তু যে কটা ছাপ মেরেছে সে কটা আবার মিলিয়ে দেখি কত হলো। দোলন 50 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। বাহ। 20 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 50 টাকার আবার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। লাভলি। 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। কত হলো? 500, 700, 950, 70, 970 টাকা। এবার নোট ছাপতে আসছেন সোনালি, চলে আসুন। তোমার 1 মিনিট সময় শুরু এবার। আচ্ছা এইগুলো দিয়ে আগে এগুলো করে নাও, তারপর আমি ঘুরিয়ে দেবো। 200, এটা 20, আচ্ছা বড় নোট ছিল কিন্তু, ভালো করে চেপে। হ্যাঁ ও এটা 50, আচ্ছা 50, তারপর এটা বড় নোট আছে, বড় নোটে 10 না, এটা 100। এটা 100, 100 বোঝা যাচ্ছে না কিন্তু। আচ্ছা 500, কুড়ি, এটা 20, 20, এটা 10, এটা বাকি আছে। একটা বাকি থাকতে ঘন্টা পড়ে গেছে, 1 মিনিট সময় শেষ হয়ে গেছে। এবার গুনে দেখি কতটা সঠিক বুঝতে পেরেছিল সোনালি। সোনালি 100 টাকা ছাপ মেরেছে 50 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে আবার 100 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, মিলেছে একটা 10 টাকা। আবার 10 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। আবার 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। একমাত্র 10 গুলো মিলেছে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে।
আবার 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। এই তো লাভলি। 20 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। আবার 50 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোট। তাহলে কি দাঁড়ালো? কত হলো তোমার দোকান বাজার? 720 টাকা। 720 টাকা জিতে নিয়েছে সোনালী আমাদের ফার্স্ট রাউন্ড থেকে। ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে একবার দেখে নিই। সোমা আছে 680-তে, দোলন আছে 970-এ, আর সোনালী আছে 720-তে। এখন সময় হয়ে গেছে একটা ব্রেক নেওয়ার, ছোট্ট ব্রেক, বেশি দূর কোথাও যাবেন না। এক্ষুনি ফিরছি আমার 3 অসাধারণ মা লক্ষ্মীকে নিয়ে। ফিরে আসছি খুব শিগগিরই ব্রেকের পর। কোথাও গেলে কিন্তু সোমার কীর্তনটা মিস হয়ে যাবে। এক্ষুনি আসছি ফিরে সোমার কীর্তন নিয়ে, আর সঙ্গে নিয়ে আসছি আপনাদের এই পপুলার ফেভারিট গেম শো লাখ টাকার লক্ষ্মী লাভ। খেলাম তারে গোসই, দেখে এলাম তারে, একই অঙ্গে কত দারু, নয়নে না ধরে, একই অঙ্গে কত দারু, নয়নে না ধরে, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া, তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া। ওহো দারুণ। সোমা, তোমার সঙ্গে কারা কারা বাজালেন একটুখানি আলাপ করিয়ে দাও। যিনি আমার সঙ্গে হারমোনিয়ামে সঙ্গত করলেন আমার ছেলে শান, আর যিনি করতালে রয়েছেন ভাই বাপ্পা, আর যিনি আমার সঙ্গে শ্রীখোলে সঙ্গত করছেন উনি হচ্ছেন বাপুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সোমার সঙ্গে সঙ্গত করার জন্য। আর সোমা, দারুণ গান হয়েছে, দারুণ। থ্যাংক ইউ। এত সুন্দর একটা কীর্তন শুনে শুরু করলাম আমাদের এই সেগমেন্টটা। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ। এবার শুরু করব একটা মজার রাউন্ড। 3 জনকে নিয়ে গান দিয়েই শুরু হলো আমাদের সেগমেন্টটা। আর আপনারা তো জানেন এবার হবে গানের রাউন্ড। শুরু করব 3 জনকে নিয়ে মজার খেলা, গান নিয়ে খেলা। উফ, ঠিক গন্ধ পেয়ে গেছি আমি, এসে গেছি। খাট একটা প্রবলেম। আজকে কি চাই? সে দিদি, আজকে আমি ভেরি এক্সাইটেড। কি নিয়ে এক্সাইটেড? আরে এই দেখো, এদের তো তোমার সাথে প্রথম দেখা। হ্যাঁ, কিন্তু আমার সাথে কিন্তু প্রথম দেখা না, এর আগেও দেখা হয়েছে, এরা মনে নেই, কিন্তু এরা তো সব মানে ফেমাস, তো সেই জন্য আমি এদেরকে চিনি, আমি আগেও দেখেছি এদের। ও সেই জন্য প্রথম দেখা নয়। আচ্ছা আচ্ছা, বুঝেছি। এরপর বল। আমি বর্ধমানে সমাধির গান শুনেছি, হ্যাঁ, আচ্ছা। কীর্তন, হ্যাঁ, আচ্ছা। শো দেখেছি, তারপরে সে আমি বাবা মার সঙ্গে কিছুদিন আগে সোনাঝুরি হাটে গিয়েছিলাম। হ্যাঁ জানি, তোমার রিল দেখেছি, শান্তিনিকেতনের রিল। আর টুনি দি দুজনেই নেচেছে এদের সঙ্গে হ্যাঁ। ওই কালো জলে। আচ্ছা দিদির সাথে হেব্বি আচ্ছা নেচেছি। আচ্ছা, ওকে। তারপরে ওর সঙ্গে কি করে পরিচয় হলো? সোনালীর সঙ্গে? আরে সোনালি দির সঙ্গে আমার সামনাসামনি দেখা হয়নি গো। সোনালি দি তো আমার মতোই সোশ্যাল মিডিয়ায় ভাইরাস পুরো। হ্যাঁ, ভাইরাস নয়, ভাইরাল। ওইটাই দিদি, ওইটাই। সোনালি দি তো পটচিত্র ছাপে, আজকে নোটচিত্র ছাপছে। এ বাবা, নোটচিত্র, নোট। সে দিদি, এরা যখন এসছে এদেরকে তো আমাকে সাহায্য করতে আসতেই হবে। হ্যাঁ ন্যাচারালি, তুই ছাড়া তো ওরা নড়তে পারছে না। তোমরা জানো তো ওর কাজ কি? ও হেল্প করে সবাইকে। ওই দেখো, তাহলে দিদি, সে আমি হরে কৃষ্ণ বলে সমাধির কাছে চলে যাও। সমাধির সব থেকে কম স্কোর আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ। জড়িয়ে ধরি যদি বেশি হয়। যখন যার স্কোর কম থাকবে তখন ও তার কাছে চলে যাবে, এটা ওর ডিউটি। ওকে, আর
তোমাদের তিনজনকে নিয়ে শুরু করি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে দেখব। কি দেখতে পাচ্ছ প্রথম ক্লুতে? দুমুঠো চাল। বলো। বলি ও নদী আর দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুরে জামাই এলো বাড়ি।